শুনতেছি এই এলাকা যত মুর্দা কবরস্থানে শুয়ে বেশি আশেপাশে বিভিন্ন কবরস্থানে আছে, ওই মুর্দারাও আজকের মাহফিলের বয়ান আওয়াজ শুনতেছে। যে মুর্দারা আজকের এই বয়ানের মাইকের আওয়াজ শুনতেছে, তারা অপেক্ষা করতেছে যে আজকে মাহফিল থেকে দোয়ার হাদিয়া আমাদের কবরে আসে। তুমি বাড়িতে বসে আছো, টিভির সামনে বসে আছো, লেজের তলে কম্বলের তলে বসে আছো, মা বাবুনি দুনিয়াতে নাই, মা গভীর রাত্রে আরামের ঘুম হারাম করে তোমাকে কুলে নিয়ে বসে থাকতো, বাবা শরীরের রক্ত পানি করে তোমাকে ভালো ভালো খাওয়ানোর চেষ্টা করতো। আজকে বাবা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই, তুমি যদি আজকে এই মাহফিলে বসে ওলামায়ে কেরামদেরকে নিয়া, নেককারদেরকে নিয়া মা বাবার জন্য তুমি দোয়া করো, তুমি বাড়ি যাইবার আগে আগে তোমার দোয়ার হাদিয়া তোমার আব্বা আম্মার কবরে পৌঁছিয়া যাবে। সুবহানাল্লাহ। আসে শান্তিনগরের বাবারা, বাবারা নিজের মা বাবাকে স্মরণ করে তাদের কবরে আজকে দোয়া হাদিয়া পাঠাইবার জন্য মাঝে মাঝে আসে। মুহতারাম মুসলমান বাবারা, ভাইরা, সন্তান যখন এমন মাহফিলে বসে নিজের মা বাবার জন্য দোয়ার হাদিয়া পাঠান, আল্লাহর নবী বলেন সন্তানের এই দোয়াটারে আল্লাহ নেকের পাহাড় বানাইয়া মা বাবার কবরে রাখে। সন্তান যখন এমন মাহফিলে বসে মোর বাবা বাবার জন্য দোয়া করে, বাবারে এতগুলি আল্লাহওয়ালা, কতগুলি আলেম ওলামা তোমার বাড়িতে নিয়া দোয়া করাইতে হলে তোমার তো ৫,০০০ টাকা খরচ করে খাওয়াইতে হবে, কিন্তু আল্লাহ কত বড় সুযোগ করে দিছি, এই মাহফিলের উসিলা এতগুলি আল্লাহওয়ালা নিয়া আলেম ওলামা নিয়া তোমার আব্বা আম্মার কবরে দোয়ার হাদিয়া পাঠাইবার ব্যবস্থা আল্লাহ করে দিছি। তুমি নবক হারাম সন্তান, তুমি আজকে বাড়িতে বসে আছো, তুমি লেজের তলে কম্বলের তলে মা বাবাকে স্মরণ করলা না, বাবাকে স্মরণ করলা না, জান্নার একটা তোমার পুতার তোমার সন্তান হয়ে নবক হারামি করবে। আসো মুসলমান, শোনেন, সন্তান যখন এমন মাহফিলে বসে দোয়ার হাদিয়া মা বাবার কবরে পাঠা, এই হাদিয়াটা প্রচার সঙ্গে সঙ্গে মা বাবা কেমন খুশিও আল্লাহ নবী দৃষ্টান্ত দিয়ে বলেছেন, আল-মাইয়িত ফিল কবর কাল গারিকি ফিল বহর ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন ফাইদা আলাইকাতহু কানাত আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া আন্না হাদিয়াতাল আহিয়া ইলাল আমওয়াত আল ইস্তিগফারু লাহুম। রাওয়াহুল বাইহাকি রাহিমাহুল্লাহ ফি শুআবিল ঈমান। আল্লাহ নবী বলেন, যে মানুষগুলি দুনিয়া থেকে চলে যায়, যে মানুষগুলি কবর জগতে চলে যায়, এই মানুষগুলি এমন অসহায় নিরুপায় দুনিয়ার আওলাদের দিকে তাকায়া থাকে, যেমন ভাবে সাগরে একটা জাহাজ ডুবলে ডুবন্ত যাত্রীরা অসহায় নিরুপায় চতুর্দিকে তাকাইতে থাকে, আর কেউ আমাকে উদ্ধার করে, কেউ আমাকে উদ্ধার করে। এমন অবস্থা যদি কেউ একটা স্পিরিট বুক লইয়া গিয়া ডুবন্ত যাত্রীগুলিকে সাগর থেকে উদ্ধার করে কিনারাতে নিয়ে আসে, এই যাত্রীগুলি যেমন খুশি হয়, নবীজি বলেন সন্তান যখন এমন মাহফিলে বসে মা বাবার কবরে দোয়ার হাদিয়া পাঠা, সন্তানের দোয়া হাদিয়া না পাইয়া মা বাবা এর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। আজকে তোমার আব্বা আম্মার কাছে দোয়া হাদিয়া পাঠাইয়া
তাদেরকে খুশি করার একটা সুযোগ তোমার ছিল। তুমি বাড়িতে বসে রয়েছো, রাস্তাতে ঘুরতেছো, মোবাইল দেখতেছো, টিভির বিশ্রী বিশ্রী ছবি দেখতেছো, ওই বদনসিব মুসলমান, ওই কপাল পোড়া মুসলমান, তোর সন্তানের তোরে এমন ভাবে বলবো তুই যেমন তোর মা বাবা। মুসলমান বাবারা, আল্লাহ তুমি এক হাদিসে বলেন, কোন কোন মা বাপ জাহান্নামী হইয়া মরে, হাসরের মাঠে বেহেশতের দিকে ফিরে আসে। কেমন ভাবে জাহান্নামী হয়ে মারা গেল, বেহেশতের দিকে কিভাবে হাজির? ছেলে মেয়ে গিরে নামাজি বানাইতে হবে, ছেলে মেয়ে গিরে কোরআন শরীফ বানাইতে হবে। ছেলে এমন যে আমি মাহফিলের কথা শুনে দৌড়ায় মাহফিলে যা, যে মাহফিলে বসে মা বাপের কবরে দোয়া হাদিয়া পাঠাবে। এই যে সন্তান দোয়া করে করে দোয়ার হাদিয়া মা বাপের কবরে পাঠাইছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বার দোয়ার হাদিয়া মা বাপের কবরে পাঠাইছে, কোরআন শরীফ পড়া পড়া মা বাপের কবরে কোরআন তেলাওয়াতের সওয়াবের হাদিয়া পাঠাইছে। ও মুসলমান, দান করে মুসলিম মাদ্রাসাতে কইয়া কইয়া মা বাপের নামে সওয়াবের হাদিয়া পাঠাইছে। সন্তানের পক্ষ থেকে হাদিয়াগুলি যাইতে যাইতে আল্লাহু আকবার, তার নেক বাইরে দেব, গুনাহ কমা দেব, আল্লাহ হাসরের মাঠে তার জান্নাতের দিকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। মসজিদে ওয়ালার গুনাহ বেশি ছিল, নেক কম ছিল, আর ফুতাইতে দোয়া হাদিয়া বানাইতে বানাইতে মা বাপের গুনাহ কমা গেছে, নেক বাইরে গেছে, আল্লাহ জান্নাতের দিকে দিয়ে দেবে। পরিষ্কার হাদিস, আমি নিজে রেসপন্স করে বানাইছি। কোন কোন গুনাহগার আল্লাহ তার জান্নাতের উচ্চ স্তরে ঢুকাইয়া দিবে। অবাক হয়ে বলবো, আল্লাহ জান্নাতের উচ্চ মকাম কিভাবে পাইলাম? আমি তো দুনিয়াতে এত বড় নেক আমল করছি না, অত বেশি নেক আমল করছি না, আমার গুনাহ বেশি ছিল, নেক কম ছিল। আল্লাহ আমি জান্নাতের উচ্চ স্তরে কেমনে বুঝলাম? আল্লাহ আমার তো বুঝে আসতেছে না, তোমার কেন আমার বুঝে আসতেছে না? আল্লাহ তাআলা ডাকতে বলল, ইস্তিগফারে ওয়াদিক, তোর সন্তান যে তোর লাগে ইস্তিগফার দোয়া হাদিয়া বানাইতে মাহফিলে বসে বসে নামাজ পড়া, এইগুলোর দ্বারা তোর জান্নাতের জায়গাতে পৌঁছে যাবে। মা দুনিয়াতে নাই, বাপ দুনিয়াতে নাই, ছেলে তারা এমন জগতে চলে গেছে, ছেলে কবর দেশে। এই কবর দেশটা তো আমরা লাগালের বাইরে। নাকি আরো 50,000 টাকা একটা মোবাইল কিনে দিয়ে এলে বাপের সাথে কথা কম দেবো, মার সাথে কথা বল যাবো। এই পুরস্কারের কাছে দিয়ে যে আসা যাওয়া করেন, মা বাপের 10 বছর 12 বছর আগে খবর তো এইছে, আজ পর্যন্ত এরা কোনো খবর দিতে পারছে না? আপনি খবর দিতে পারছেন? শান্তিনগরের যুবক যদি আমেরিকা থাকে, মা বাপের সাথে কথা বলতে পারবে। আরে এক্সেলে শান্তিনগরের লন্ডন থাকে, মা বাপের কথা বলতে বলতেছে, ছেলে কথা বলতে না। ওদের কথাটা এমন মোবাইল হয়েছে, শান্তিনগরের ফুলা আমেরিকা থাকে, ছেলে মার সাথে যদি কথা বলে, শান্তিনগরের মা বাবার সাথে, মা বাবার মোবাইলটা দিয়ে দেখবো, ছবিটা দেয়া ফুটে কোনো বিষয়ে কাজ করতে, ফুটে আমেরিকা থেকে দেখবো মা কোনমুখী কাজ করতেছে। এমন মোবাইল হয়েছে, মোবাইলে সব দেখা গেল, সব দেখা গেল। আমেরিকা কি করতেছে ফুটে দেখতেছে, আমেরিকার ফুটে দেখতেছে মা বাড়ি করে, বাপে বাড়ি করে কি করতেছে। আমেরিকা আছে ছেলে, লন্ডনে আছে ছেলে, এই ছেলের সাথে আপনার যোগাযোগ আছে, কথাবার্তা আছে, মোবাইলে দেখতেছেন, সে দেখতেছি, কিন্তু বাড়ির কাছে গুরুস্থান, মায়ের 10 বছর আগে শোয়াইলেন, বাবার 14 বছর আগে রাখলেন, এই গুরুস্থানের কাছে দিয়ে দৈনিক 3 বার 4 বার বাবারে আসা যাওয়া করেন, কিন্তু আজ পর্যন্ত মা বাপ তাদের খবর দিতে পারে নাই, আপনি খবর দিতে পারেন নাই। আমি তো বলবো আমেরিকা লন্ডন থেকেও খবর দেশটা বেশি দূরে। এই খবর দেশে সবার যাওয়া লাগবে, হ্যাঁ সবার যাওয়া লাগবে। আমাদের সবার জিন্দগির গাড়ি কবরগঞ্জের দিকে চলতেছে চলতেছে। 70 বছরের বিশাল হয়ে আসো বুইরা, নাতি করলে গুরুর হাসো, এটা নাতি না, এটা তোমার নোটিশ, দাদা বিল শেষ তৈরি হয়ে গেল। নাতি গুলো বইয়া বইয়া করতেছে, দাদা তোমার সূর্য তোমার তাই না চেকমেট তৈরি হয়ে গেল না, নোটিশ বাড়ি ফাঁসছে, নোটিশ তোমার বিল শেষ,
ও মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের মা বাবার কবরে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া এমন মাহফিলে বসা আমরা যেন মা বাবার কবরে দোয়া হাদিয়া পাঠাই দিই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ছেলে মেয়েরা তো যোগ্য বাড়ায় করে নাও লাগবো। শান্তিনগর বাড়ি সেরাগালি 3 ফুটে 3 বিঘা 3 বিল্ডিং করে দিয়ে গেছে ভুট্টা মারা, আর 10 টানি করে ফের দিয়ে গেছে বেতলা বাগানো 3 ফুটে 3 দোকান, কিন্তু একটা ফুটো মসজিদের দ্বারে কাছে জানা, একটাও কোরআন পড়া জানে না, রমজান মাসে একটাও রোজা রাখে না, এর মতন কপাল শোনার দুনিয়া নাই। 3 ফুটে 10 কানি করে খেত দিছে না, শান্তিনগর বাজারে দোকানও দিছে না, বিল্ডিংও করে দিয়ে গেছে না, 3 ফুটে মুক্তসর একটা বাড়ি দিয়ে গেছে, 3 বিঘা ঘর করে 3 তাকে, কিন্তু ফুলারেন 3টা নামাজি, 3টা আল্লাহওয়ালা, 3টা কোরআন পড়ে বেড়ায় মাশাআল্লাহ নামাজি কালামি, ঠিক এই সন্তানরা হাতটা উড়াই চোখের পানিতে ছেড়ে বাপের লেগে দোয়া করে, মার লেগে দোয়া করে, দৈনিক 5 বার সন্তানের মা বাপের কবরে দোয়ার হাদিয়া পাঠিয়েছে। আবার মাসে মাসে কোরআন খতম করে মা বাবার কাছে সওয়াবের হাদিয়া পাঠাইতেছে। আমি মনে করো সে যদি শান্তিনগরের গরিব মুসলমান হয়ে থাকে সর্বত্র বসে ভাগ্যবান সে। কি করে গেল সব দিয়ে গেল, কিন্তু ছেলেকে মসজিদে ঢুকায় গেল না, ছেলেকে তুমি নামাজি কোরআন পড়তে বানায় গেল না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের ছেলেদেরকে নামাজি বানায় তুলে দিতে পারি, কোরআন পড়তে বানায় তুলে দিতে পারি। ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইছেন না, আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে না। ডাক্তার বানাইছেন না, জবাবদিহি করতে হবে না। মাস্টার বানাইছেন না, জবাবদিহি করতে হবে না। চেয়ারম্যান মেম্বার মন্ত্রী এমপি বানাইছেন না, আপনার জবাবদিহি করতে হবে না। কিন্তু আপনি যদি ছেলেকে দিনদার না বানায় থাকেন, নামাজি বানায় না থাকেন, কোরআন শিখায় না থাকেন, তাহলে এই সন্তানের হাসরের মাঝে আপনার গলার মধ্যে গামছা লাগায়া বড় গরুর মতো গ্যাস ফেলায় জাহান্নামে নিয়ে যেতে। এই সন্তান মা বাবার বিরুদ্ধে মুকদ্দমা দেয়। আল্লাহ তাআলা ছেলে তৌফিক দান করো, আমরা যেন আমাদের সন্তানদেরকে আমরা নামাজি বানাইতে পারি, কোরআন পড়তে ওয়ালা বানাইতে পারি, দিনদার বানাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। সবাই বলেন আমিন। আমি মুখতাসার কয়েকটা কথা বললাম, আমি সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া